আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল একটি সেমাই রেসিপি উপহার দিব। এই রেসিপিটা খুব কমন এবং সহজ, সবাই মোটামুটি এই সেমাইটা রান্না করতে পারেন। তবে নতুন গৃহিণীদের জন্য আমি আজকে আবার বানিয়ে দেখাচ্ছি কিভাবে এই সেমাইটা রান্না করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্যানটা গরম করে নিয়েছি। প্যান গরম হলে এখন আমি এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন আমি প্রথমে এখানে দিয়ে দিব 10 থেকে 15টার মতো কিশমিশ, 15-20টার মতো হবে। কিশমিশ দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভাজবো। ত্রিশ থেকে 40 সেকেন্ড ভেজে আমি তারপর দিয়ে দিব কাঠবাদাম কুচি। এখানে 5-6টার মতো কাঠবাদাম কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব 5-6টার মতো পেস্তা বাদাম কুচি। এখন ঘিয়ের সাথে খুব ভালো করে আমি সব বাদাম এবং কিশমিশগুলি ভেজে নিচ্ছি। কিশমিশগুলি যখন ফুলে যাবে তখন ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, পোড়ানো যাবে না, ওরকম করে ভেজে নিতে হবে। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই বাদাম ভাজা কিশমিশটা আমি পরবর্তীতে আমি এটা গার্নিশে ব্যবহার করব। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এবং চুলার একটি সসপ্যান বসিয়ে দিয়ে প্রথমে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রথমে পানি দিলাম, কারণ প্রথমে যদি দুধটা ঢেলে দিতাম পাতিলের উপর তাহলে নিচে তলায় লেগে যেত। আপনারা সবসময় দুধ জাল দেওয়ার সময় নিচে অল্প একটু পানি দিয়ে নেবেন, তাহলে দুধ কখনো নিচে তলায় লেগে যাবে না, পাতিলের তলায়। এখানে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। 1 লিটার দুধকে জাল করে মোটামুটি আধা কেজির মতো করে নিতে হবে, মানে মোটামুটি অর্ধেকের মতো করে নিতে হবে জাল করে ঘন করে। এবং মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যাবে। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অনেকে আছে মিষ্টি জাতীয় খাবারে আপনারা লবণ দেন, আপনারা যারা দেন না তারা দিবেন না, তো আমি সবসময় একটু লবণ দিই। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, আস্ত গরম মশলা। এখানে এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। চিনিটা আমি 1 কাপের মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। চিনি দিয়ে আবার একটু ভালো করে বলক তুলে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, চিনিটা গলে দুধটা পাতলা হয়ে যাবে। এই জন্য আরও 5 থেকে 10 মিনিটের মতো আমি একটু জাল করে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার ভিডিওগুলিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলি তুলে ফেলে দেব, কারণ এই গরম মশলার ফ্লেভারটা আমার প্রয়োজন ছিল। এখন আমি এগুলি তুলে ফেলে দিচ্ছি। আর দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, মানে একেবারে গরম দুধে সেমাইটা দিলে সেমাইটা গলে যায়, ভালো লাগে না। তাই একটু হালকা দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি।
এখন আমি যেই বাটিতে পরিবেশন করব, সেমাইটা ভিজাবো, সেই বাটিতে আমি প্রথমে গরম দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন লাচ্চা সেমাইয়ের যে 1 প্যাকেট আমি এখানে লাচ্চা সেমাই ব্যবহার করছি। 200 গ্রামের মতো ছিল লাচ্চা সেমাই। সেই সেমাইটা এখন আমি দুধের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা সবসময় দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নেবেন। একেবারে বলক তোলা দুধে যদি সেমাইটা দেন তাহলে সেমাইটা একবার গলে যায়, ভালো লাগে না। চারিদিকে আমি সেমাইটা ছড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিয়ে আবার উপরে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে, দুধটা সেমাই শুষে নেবে। তো এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। যখন দুধটা মোটামুটি হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা কিশমিশ বাদামগুলি উপরে একটু সাজিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার লাচ্ছা সেমাই। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।